हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আজকের ক্লাস 5-এ পঞ্চম শ্রেণীর আজকের পেজ নম্বর 77 থেকে 97 20টা পেজ করাচ্ছি, কিন্তু অঙ্ক থাকবে মাত্র 5টা। এই 5টা অঙ্ক 5-6টা অঙ্কের মধ্যে তোমরা কিন্তু করলে তোমাদের একদম 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। তাহলে পেজ নম্বর 77 থেকে 97 পেজের মধ্যে মাত্র 5-7টা অঙ্ক করাচ্ছি। এইগুলো করলেই তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে, অবশ্যই আসবে পরীক্ষাতে, 100% গ্যারেন্টি দিচ্ছি। তাই মন দিয়ে শুনতে থাকো বন্ধুরা। তো প্রথম কথা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? কি বলছি? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, যখন লবটা হচ্ছে হরের থেকে ছোট হবে, এটা ছোট চিহ্ন, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। যখন উপরেরটা ছোট হবে, বুঝতে পেরেছো? লব হরের থেকে ছোট হলে তখন তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। এটা বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, যে ভগ্নাংশের মান একের কম, যে ভগ্নাংশের মান একের কম তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হিসাবে আমরা কি দিতে পারি? ধরো 1/3 মানে নিচে কি হবে? বড় হবে, উপরে ছোট হবে। ধরো 2/5, 2/3, 4/7, প্রত্যেকটা দেখো নিচে বড় উপরে ছোট, অর্থাৎ এদের মান একের থেকে কম, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। এটা আর অপ্রকৃত হলে তার উল্টো হবে, এটা এদিকে হবে, অর্থাৎ উপরে বড় হবে, অর্থাৎ তখন একের বেশি হবে। প্রকৃতর উল্টো অপ্রকৃত হয়ে গেল। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটার উল্টো অপ্রকৃত হবে। এটা একের কম আছে, একের বেশি হবে। এটা 1/3, 3, এটা 5/2 হবে। এটা এই চিহ্নটা এদিকে হয়ে যাবে যদি এটা প্রকৃত হয়। ঠিক আছে, এটা বুঝতে পারলে? তাহলে অপ্রকৃত আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত হলে একের কম আর অপ্রকৃত হলে একের বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা করাচ্ছি সমতুল্য ভগ্নাংশ। ধরো 2/7 এর সমতুল্য ভগ্নাংশ কি হবে? একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। একে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে একেও আমরা 5 দিয়ে গুণ করব। একে 2 দিয়ে গুণ করলে 4, একে 2 দিয়ে গুণ করলে 14, একে 5 দিয়ে গুণ করলে 10, একে 5 দিয়ে গুণ করলে 35, এরকম। একে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে একেও আমরা 7 দিয়ে গুণ করব, তাকে বলবো সমতুল্য ভগ্নাংশ। এটা এরকম থাকে। আবার এর ধরো এইখানে থাকবে না, এইখানে আছে, তাহলে আমরা কি করব না, এটা 7 থেকে 14 হয়েছে, 7-এর নামটা কোথায় 14 হয়েছে বা কত দিয়ে গুণ করতে 14 হয়েছে না 2 দিয়ে, তাহলে এটাকে 2 দিয়ে করব। কখনো তো এটা থাকবে না, এখানে 2-এর জায়গায় 10 হয়েছে, মানে 2-এর নামটা কোথায় 10 হয়েছে, 2কে 5 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 5 দিয়ে গুণ করব, তাহলে 7×5 = 35। অর্থাৎ 2কে যদি 5 দিয়ে গুণ করি 7কেও 5 দিয়ে গুণ করব। 2কে যদি 2 দিয়ে গুণ করি 7কেও 2 দিয়ে গুণ করব। এইরকম ধরো এটার এই অংশটা ছিল না, তাহলে 14 হয়েছে, 2-এর জায়গায় 14 হয়েছে, তাহলে আমরা 2কে কত দিয়ে গুণ করেছি? 7 দিয়ে, তাহলে নিচে যেটা আছে তাকেও আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 7 7 কত? 49, এটা হবে তাহলে 49। একে বলে সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2-এর সাথে সমতুল্য ভগ্নাংশ এতগুলো করালাম, মানে একই উত্তর। এবারে আমরা করাচ্ছি একটা, ধরো 21/27, এইখানে দেওয়া আছে 28, এখানে বের করতে হবে। এখানে দেওয়া নেই, এখানে দেওয়া আছে 54, এখানে বের করতে হবে। আর এখানে দেওয়া আছে 56, এখানে বের করতে হবে। দেখো এখন 27 আর 21, আমরা 21কে যদি 2 দিয়ে গুণ করি, 21 দিয়ে 42 হচ্ছে, আর 27 দিয়ে 54 হচ্ছে, কিন্তু মাত্র এখানে আছে কত? 28। তাহলে 42 বা 54, যেমন এটা 27 আছে, 54 পাবো, কিন্তু এর বাকি এই যে 28 বা 56 পাবো না। এখানে তাহলে এটা একটু দেখা যাচ্ছিল না, 56, ঠিক আছে।
তাহলে এইভাবে এবারে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, কারণ 21কে 2 দিয়ে গুণ করলে 28 পাবো না, বা 21কে বুঝতে পেরেছো কোনো কিছু 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে গুণ করলে বা 6 দিয়ে গুণ করলে 56 পাবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে কেটে ছোট করতে হবে। যদি এটা কাটাকাটি হয়, এটাকে আগে কেটে ছোট করতে হবে, এটাকে আগে কেটে ছোট করতে হবে। তাকে বলে লঘিষ্ঠ আকার, তাকে বলে লঘিষ্ঠ আকার। কী করে ছোট করা যায় কেটে লঘিষ্ঠ আকার কী করে করা যায় দেখো, এটা 21 3 দিয়ে যাবে, 3 7 21, তাহলে এটা হবে কত 3 আর 7। এবার 27কে ভাঙো, 27 ও 3 যাবে, 3 9 27, আর 3 আর 3 এটা ভাঙতে পারো নাও ভাঙতে পারো, তাহলে 3 গুণ 3। আচ্ছা এটা ছোট করে দিচ্ছি, এদিকে করে দিচ্ছি দেখো, তাহলে এর একটা 3 কেটে গেল, এর একটা 3 কেটে গেল, তাহলে থাকলো কত 7, আর উপরে 3 আর 3 নিচে থাকলো 9। ঠিক আছে, তাহলে আমরা এটা অর্থাৎ 3-এর নামতে আমরা কাটবো, 3 7 21, 3 9 27, 3 9 27। কাটতে না পারলে তোমরা এইভাবে ভেঙে নেবে, উপরেটাকে ভেঙে নেবে আর নিচেরটাকে উৎপাদক করে নেবে বা ভেঙে নেবে, এবারে যেটা কাটবে। তাহলে এটা আমাদের সামনে একটা ফাঁকা জায়গা ছিল সামনে, তাহলে এখানে কি লিখব, উপরে হবে 7 আর নিচে হবে 9, নিচে হবে 9। এইবারে দেখো 7-এর নামটা কোথায় 28, 7-এর নাম এটাতে আর ভাববো না, এটা কেটে ছোট করে দিয়েছি, এখানে দেখিয়ে দিয়েছি এটা। এবার 7-এর নামটা কোথায় 28, 7 একে 7, 7 2 14, 7 3 21, 7 4 28, তার মানে একে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে কেউ 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কেও 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 9কেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7কে 4 দিয়ে গুণ করলে কত হয় 28, আর 9কে 4 দিয়ে গুণ করলে কত হয় 36, তাহলে এখানে এবারে হলো 36। এবারে 9-এর জায়গায় 54 হয়েছে, 9-এর নামটা দেখে যাও কোথায় 54 হয়েছে। 9-একে 9, 9 2 18, 9 3 27, এরকম করে 9 5 45, 9 6 54। তাহলে 9-এর নামটা কোথায় 54 হয়েছে 6 দিয়ে, তার মানে একেও 6 দিয়ে গুণ করতে হবে, আবার একেও 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 9 6 54 আর 6 7 42, 6 7 42, তাহলে এখানে হয়ে গেল 42 হয়ে গেল। এবারে 7-এর নামটা উপরে 7 আছে আর উপরে আছে 56, 7-এর নামটা কোথায় 56 আছে না, 7 7 49, 7 8 56, তাহলে 7কে 8 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 9কেও 8 দিয়ে গুণ করতে হবে। তা 7কে 8 দিয়ে গুণ করলে 56, আর 9কে 8 দিয়ে গুণ করলে 72, তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। আশা করি বন্ধুরা এইগুলো কিন্তু আসবে, একদম আসবে একদম আসবে। এইরকম অঙ্ক আছে, কিন্তু তোমাদের ওঁটটা তোমরা নিজেরা করবে, একদম ওঁটটা একই রকম আছে, তোমরা করবে, বুঝতে পেরেছো। আর আমি আরও একটা করে দিচ্ছি, 6-এর দাগেরটা করে দিচ্ছি, আর এটা যেটা করালাম এরকম হয় ওঁটটা, এর ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, বারবার বলছি এটা আসবে, বুঝতে পেরেছো। ভয়েরটা ওঁটটা চ ছ এবং বর্গীজ, হ্যাঁ বর্গীজ, এই কটার মধ্যে কিন্তু একটা আসবেই আসবে। এরপরে দেখো আমি ওঁটটা করাচ্ছি, এই ওঁটটা তো করে দিলাম, কতটা বলবো 6টা। আচ্ছা তার আগে 6টা একটু করে দিই। 11-র নিচে 12, 11-র নিচে 12, এবার এখানে আছে 33, আর এখানে ফাঁকা, আর এখানে আছে 60, এখানে ফাঁকা, এরকম করে আছে, আর এখানে আছে 84, এখানে ফাঁকা। তো দেখো লক্ষ্য করে 11-র নামটায় 33, 11-র নামটায় কোথায় 33, 11 3 33, তাহলে 3 দিয়ে গুণ করা আছে, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। 12-র নামটা 12-কে 12, 12 দিয়ে 24, 12 3 36, তাহলে এটা হবে 36। আবার 12-র নামটা 60 হয়েছে, 12-র নামটা ডেকে যাও, 12 5 60, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, 11 5 55। এবার 12-র নামটা 84 হয়েছে, 12 7 84, তাহলে 11 7 77, এটাও হয়ে গেল। ঠিক এইভাবে আর একটা অঙ্ক করাচ্ছি। এখানে কিছু দেওয়া নেই, তারপরে দেওয়া আছে উপরে 35, এখানে দেওয়া নেই, তারপরে দেওয়া আছে 84, এখানে দেওয়া নেই। দেখো এটাও শুধু আগের অঙ্কটার মধ্যে 21 আর 36, 21 আর 36, 21 আর 36 দেখো বন্ধুরা। আচ্ছা এটা 11-র সাথে 77 হবে, আমি 7 লিখেছি আর একটা 7 লিখিনি, ঠিক আছে 77। এবার দেখো এখানে এই 21 দিয়ে 21-এর নাম 21কে
2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে কখনো 35 পাবো না, বা 36কে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে কখনো 84 পাবো না। সেই জন্য এটা কাটাকাটি করতে হবে। তাহলে যখন কাটাকাটি হয়ে যাবে তখন আমরা কাটাকাটি করে দেব। 21টা 3-এর নামতে আছে, 3 7 21, আর 36টাও 3 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ 12 3 36 হয়। তাছাড়া তোমরা রাফে ভাগ করে নেবে। তোমাদের 5-এ তো 3 1 3 6, 3 2 6 ভাগ করে 12 পেলাম। তাহলে রাফে তোমরা ভাগ করে নেবে, তাহলে রাফে তোমরা ভাগ করে নেবে। তাহলে 7-এর 12, তাহলে এটা আমরা কি লিখব, কেটে 21 আর 36কে কেটে কি লিখব, 7-এর 12। এইবারে 7-এর নামতে কোথায় 35, 7 5 35, তাহলে 5 দিয়ে গুণ করছি, তাহলে 12কেও 5 দিয়ে গুণ করতে হবে, 12 5 60, 12 5 60। আবার 12 নামতে কোথায় 84, 12 7 84, 12কে 7 দিয়ে গুণ করে 84, তাহলে কেউ 7 দিয়ে গুণ করতে হবে, 7 7, তাহলে হয়ে গেল 49। তাহলে এইগুলো হয়ে গেল। ঠিক এই রকম এইগুলো মানে সবগুলো একই রকম অঙ্ক, এইগুলোর মধ্য থেকে একটা আসবে, এতগুলো আসবে না, এগুলোর মধ্য থেকে একটা আসবে, অতগুলো আসবে না, কিন্তু এটা তোমাদের শিখতে হবে। এরপরে বর্গী জোটটা করাচ্ছি, 30-এর 40। এবারে দেখো 0 থাকলে আমরা প্রথমে উপরে এবং নিচে একটা করে 0 কেটে দেব। যত ছোট করতে পারি তত ভালো, তাকে বলে লঘিষ্ঠ। এবার একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 2 দিয়ে গুণ করব। ধরো একে 3 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 3 দিয়ে গুণ করব। ধরো একে 5 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 5 দিয়ে গুণ করব। এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এরপরে এটা শিখে গেছো মানে তোমরা এ পর্যন্ত যা বলেছি তোমরা অনেক অঙ্ক শিখে গেছো, দেখাচ্ছি দেখো। এটা তাহলে এখনই যেগুলো করালাম, কত পেজটাও বলে দিই। এখনই যে অঙ্কগুলো করালাম, পেজ নম্বর হচ্ছে পেজ নম্বর 83, পেজ নম্বর কত 83 পেজ নম্বর, এখনই যেগুলো করালাম তোমাদের বইতে পেজ নম্বর 83। এবারে করাচ্ছি 86, এবারে করাচ্ছি 86, এটাও আসবে, যেটা একটু আগে বলে দিয়েছি। লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে কাটাকুটি করা, লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে কাটাকুটি করা। 7-এরটা করাচ্ছি, দেখো 248/264 কাটাকুটি করতে হবে বা লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। দেখো আমরা প্রথমে এই 248কে আমরা এখানে 248কে আমরা ভাঙবো। 208, এটা জোড় আছে, তাহলে 2 যাবে, 2 দিয়ে ভাগ করবে, 2 একে 2, 2 দিয়ে 4, 2 4 8, আবার 2 যাবে, 2 6 12, 2 দিয়ে 4, আবার 2 যাবে, 2 3 6, 2 একে 2। দেখো 31 হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা জানি 31 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে আর ভাঙবে না। তাহলে 2 2 2 3, তাহলে 2 2 2 3 না মানে 31 হয়ে গেল। এবার 64কে ভাঙো, 264কে ভাঙো। প্রথমে 2 যাবে, 2 3 6, 2 2 4, আবার 2 যাবে, 2 6 12, 2 6 12, আবার 2 যাবে, 2 3 6, 2 3 6, আবার 3 যাবে, 3 একে 3, 3 একে 3। তাহলে কি কি পেয়েছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 11। তাহলে এইগুলো হয়েছে। এবার দেখো এর একটা 2, 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 এর একটা কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো, উপরে থাকলো 31 আর নিচে 3 আর 11, 3 হ্যাঁ 11 3 33, তাহলে 3 আর 11, আচ্ছা 11 3 33, তাহলে এটা হয়ে গেল লঘিষ্ঠ আকার। আরও একটা করাচ্ছি বন্ধুরা, তোমাদের শেখার সুবিধা হবে। তাহলে কিভাবে করতে হয় বুঝিয়ে দিলাম। লঘিষ্ঠ আকার, তাহলে একটা বড় ছোট হলো আর একটা লঘিষ্ঠ আকার হলো, বা বড় ছোট না, সমতুল্য ভগ্নাংশ। আমি আরও একটা করাচ্ছি 215/285। এটা কিভাবে করতে হয় দেখো, এই 200কে 15কে ভাঙো। প্রথমে এখানে 5 আছে, তাহলে 2 যাবে না, বুঝতে পেরেছো, 5 থাকলে 5-এ দিয়ে দিবে বা 3-এ দিতে যায় না। 5 4 20, 5 3 5 4 20, 5 3 15, তাহলে কি পেলাম 5 গুণ 43। এবার 285কে ভাঙো, এটাও 5-এ যাবে, এটাও 5-এ যাবে, 5 5 25, 5 7 35, 5 5 25, 5 7 35। হ্যাঁ, আর এটা ভাঙতে পারো, না হলে যদি এখানে একটা 5 পেয়েছি তো এখানে একটা 5 এইখানেও রেখে দিতে পারো, কোনো ক্ষতি নেই। আর না হলে ভাঙতেও পারো, যদিও এটা একটু ভাঙবে, এটা যেহেতু এটা আর ভাঙছে না তাই ভেঙে লাভ নেই। আমরা যেহেতু এটা ভাঙছে না মানে এটা ভাঙেনি, তাহলে এটাকে নাও ভাঙতে পারি। তাহলে 5 5 কেটে গেল, তাহলে থাকলো কত 43/57, 43/57 এটা থাকলো। এটা উত্তর হয়ে গেল।
এবারে তোমরা তাহলে বুঝতে পারলে। আবার তোমাদের এখানে একটা কথা বলে দিই, এরকম প্রশ্ন আসে ওই 86 পেজে, ধরো 1/4 আর এখানে তোমাকে চিহ্ন বসাতে হবে, ধরো 1/5, এটা এই চিহ্ন হবে না এই চিহ্ন হবে না এই চিহ্ন হবে, এগুলো বসাতে হবে। দেখো উপরে যদি সমান থাকে, উপরে সমান থাকলে নিচে যে বড় হবে সে তত ছোট হবে। উপরে সমান আছে, নিচে যে বড় সে ছোট, তার মানে এটা ছোট এটা বড়, তাহলে এটাকে বলে বড় চিহ্ন, এটা দিতে হবে। আরও একটা করাচ্ছি, একদম আসবেই আসবে বন্ধুরা, যা বলছি। ধরো 2/3, এবারে ধরো এটা 2/9 করে দিলাম, হ্যাঁ, আর এটা 2/5। দেখো উপরে সমান হয়ে গেছে, এটা 5 আর এটা 9, এটা 5 আর এটা 9, বুঝতে পারলে? তাহলে আমি কি বলেছি, নিচে যত বড় সে তত ছোট। যেমন এখানে হয়েছিল এটা বড়, তাহলে এটা ছোট আর এটা বড়। এখানের মধ্যে দেখা যাচ্ছে এটা 9 এটা 5, নিচে কার বড়? এর বড়, তার মানে এটা ছোট। উপরে সমান হয়ে গেছে, তো নিচে যে বড় সে ছোট হবে, অর্থাৎ এটা ছোট চিহ্ন। এটা কি চিহ্ন? ছোট চিহ্ন। ছোট চিহ্ন কীরকম? এইরকম। ছোট চিহ্ন কীরকম? এইরকম হয়ে গেল। আবার এই অঙ্কটাই যদি আমি চেঞ্জ করে দিই, ধরো 2/9 এখানে বসাতে হবে, আর এখানে আছে 4/36। দেখো 2-এর নামটায় 4 আছে, 2-2-4 আর 2-2-4, 2-2, আচ্ছা তাহলে আমি এটা 18 করে দিই। হ্যাঁ দেখো এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানেও 9কে 2 দিয়ে গুণ করেছি, ভালো করে বোঝো, এখানেও 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করেছি, তার মানে একই জিনিস, তখন এটা হবে সমান চিহ্ন। অর্থাৎ তোমাদের কখনো এরকম চিহ্ন বা এরকম চিহ্ন, এটা বলে কিছু বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, এটা সমান চিহ্ন, এই ধরনের প্রশ্ন একটা আসে, এই ধরনের একটা প্রশ্ন আসে। হয়ে গেল। এরপরে এখানে প্রায় শেষ। এরপরে যারা এগুলো শিখে গেছো তার মানে সব কিছুই শিখে গেলে। এবারে ছোট থেকে বড়, ঠিক সেম যেটা শিখালাম ওটার মধ্যে ছোট থেকে বড় বা সমতুল্য ভগ্নাংশ শিখিয়ে দিয়েছি। এবারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারবে। 92 পেজ, 92 পেজে করাচ্ছি তোমাদের, 92 পেজ। এরকম অঙ্ক আগেও আছে, তো এইটা যে শিখে যাবে সে সবগুলো শিখে যাবে। 92 যে ঘরটা করাচ্ছি, একটা আছে 1/4, একটা আছে 2/3, একটা আছে 1/18। এর মধ্যে বলেছে ছোট থেকে বড়। তো নিচেরগুলো আমরা প্রথমে লসাগু করব। এটা প্রথমে নিচে ছিল 4, আর একটা ছিল 3, আর একটা ছিল 18। এটা নিচে 4, এটা নিচে 3, এটা নিচে 18। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে গেলে কি করতে হবে? লসাগু করতে হবে। তো এটা 2-এ যাবে, 2-2-4, 3 যাবে না, রেখে দিলাম, আর 2-9-18। আর 2-এ যাবে না, 3-এ যাবে, 2 যাবে না, রেখে দিলাম, 3-1-3, 3-3-9। তাহলে কি পেলাম? 2 গুণ 3 গুণ 2 গুণ 3, একটা আমরা দেবো না, 2-3-6, 2-3-6, 6-12, 12-3-36। তাহলে লসাগু কত হলো? 36। লসাগু কত হলো? 36। প্রত্যেকটা নিচে আগে দেখো যেমন আছে তেমন লিখে দিচ্ছি, দেখো লক্ষ্য করে, ভালো করে দেখো, যেমন আছে তেমন লিখে দিলাম, লিখে দিয়েছি। এবারে 36 করতে হবে, এর নিচে সবার নিচে 36 করতে হবে। হ্যাঁ, তাহলে 4 আছে, 4কে কত দিয়ে গুণ করে 36 হয় না? 4-9-36। এখান থেকে দেখো 4 যদি তৈরি করে নেই, 2 আর 2 4, তাহলে এটা বাদ চলে গেল, পড়ে থাকলো কত? 3 আর 3 9 পড়ে থাকলো, অর্থাৎ 4-9-36। 36 করতে গেলে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও 9 দিয়ে গুণ করলাম, নিচেও 9 দিয়ে গুণ করলাম। এবার এখানে আছে 3কে 36 করতে হবে, কত দিয়ে গুণ করব? 3 12-36 হয়, 12 দিয়ে গুণ করব। তাছাড়া এখানে কি করে পাচ্ছি দেখো, 3 যেটা দিয়ে গুণ করবে, যেটা আছে সেটা বাদ দিয়ে দাও, এই 3 বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকছে? 2-3-6, 6 দিয়ে 12, অর্থাৎ একে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে উপরে 24 আর নিচে 36, এটা হয়ে গেল। এবারে 18 আছে, 18কে 36 করতে হবে। 18 তৈরি করে এখান থেকে, 2-3-6, 6-3-18, 2-3-6, 2-3-6, 6-3-18, তাহলে এই 2টা পড়ে থাকলো, অর্থাৎ 18কে 2 দিয়ে গুণ করলে 36 হয়, তাহলে 2 দিয়ে গুণ করো।
তাহলে 2-এর নিচে 36। এবারে খুব বড় সংখ্যা হলে তোমাদের আর একটা বলে দিই, তোমাদের এটা শেখালাম। তাহলে এছাড়া বড় সংখ্যা হলে তোমরা কি করবে, এই নিচেরটা দিয়ে তোমরা এই যে 4 আছে না, এই 4 দিয়ে লসাগুকে ভাগ করো। 4 9 36, দেখো এই যে 9 দিয়ে গুণ করেছি এটা। এরপরে নিচে কত আছে 3, তাহলে 3 দিয়ে লসাগুকে ভাগ করো। 3 একে 3, 6 নামলো, 3 2 6, তাহলে কত হয়েছে দেখো 12, এই যে 12 দিয়ে করেছি। এবার 18 দিয়ে ভাগ করো, 36কে এবার 18 দিয়ে ভাগ করো। 18 একে 18, 18 দিয়ে 36, তাহলে 2 হয়েছে, দেখো 2 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, তোমরা ভাগ করলে ভাগ করে দেখবে, এই লসাগুকে নিচেটা দিয়ে ভাগ করবে, যত হবে ভাগফল সেটা দিয়ে গুণ উপরে এবং নিচে, এটা করবে। অথবা কি করবে, অথবা এখান থেকে দেখে নেবে, দুটো বলে দিলাম, যেটা করবে যেটা শিখে নাও, দুটোই শিখে নাও। এবারে দেখো এর 36, এর 36, 36, এর উপরে 9, এর উপরে 24, এর উপরে 2, তাহলে সব থেকে ছোট কোনটা, এটা সব থেকে ছোট 2, তারপরে 9, এটা আরেকটু ছোট, তারপরে 24, এটা আরেকটু বড়। ঠিক আছে, তাহলে এটা 2 ছোট, তারপরে এই যে 9 ছোট, তারপরে 24, অর্থাৎ আমরা লিখবো এটা নয়, লিখবো এইটা, এটা লিখবো। তাহলে উত্তর কি হবে, ছোট থেকে বড়, তো উত্তর কি হবে, আগে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে লিখতে হবে, তোমরা নিচে লিখবে, আমার এখানে জায়গা নেই বলে এখানে লিখে দিচ্ছি, ছোট থেকে বড়। তাহলে কি হলো, আগে এটা মানে কোনটা, 1-এর 18, তারপরে হচ্ছে কোনটা 1-এর 4, তারপরে কোনটা 2-এর 3, তারপরে কোনটা 2-এর 3। এইটা হয়ে গেল ছোট থেকে বড়। আর যদি বড় থেকে ছোট বলে তখন উল্টোটা লিখবে, তখন আগে এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে। ছোট থেকে বড় যা হবে, বড় থেকে ছোট, শুধু এইখানটা উল্টে যাবে, আর বাকি সব একই রকম হবে। এটাকে আবার কি, এটা আমরা কি শেখালাম, আমরা যে সমতুল্য যেটা বলেছিলাম না, যে আগেও একটা করে আবার করে দিচ্ছি, এই পেজের 92 পেজে 3-এর কটা করাচ্ছি। 92 পেজে 3-এর ক, 92 পেজে একটা আছে 2-এর 9, একটা আছে 1-এর 15, একটা আছে 2-এর 25। এটা বলছে সমান বা সাধারণ হর বিশিষ্ট। হর কোনটা, উপরেটাকে বলে লব, নিচেটাকে বলে হর। এর নিচে সবগুলো সমান হবে, সাধারণ মানে সমান হবে, হর মানে নিচে সমান হবে। তাহলে নিচে যে একটা আছে 9, একটা আছে 15, একটা আছে 25, তাহলে লসাগু করতে হবে প্রথমে। তো 5 5 থাকলে আমরা বলেছি 5-এ যাবে, 9 ছেড়ে দিলাম, 5 3-এ 15, 5 5-এ 25, আবার 3-এ যাবে, 3 3-এ 9, 3 1-এ 3, 3 5-এ 15। তাহলে কত হলো, 5 গুণ 3 গুণ 3 গুণ 5, এগুলো কিন্তু কমা। তাহলে 5 3-এ 15, 15 3-এ 45, 45কে আবার 5 দিয়ে গুণ করবে, বুঝতে পেরেছ? এটা হবে 5 3-এ 15, 15 3-এ 45, 45কে 5 দিয়ে গুণ করবে, 5 5, এটা হবে 222। তাহলে সবার নিচে কত করতে হবে, 222। সবার নিচে কত করতে হবে, আগে এটা লিখে দিলাম, যেমন ছোট থেকে বড় সাজিয়েছিলাম ঠিক সেই রকম, পুরো দেখো যেমন ছোট থেকে বড় সাজিয়েছিলাম ঠিক সেই রকম, বুঝতে পারলে? তাহলে এর নিচে কত আছে 9, তাহলে একে 9 দিয়ে ভাগ করো, তাহলে একে 9 দিয়ে ভাগ করো। 9 কে 9, 9 2 18, 4 22, 9 5 45, তাহলে 25 হয়েছে। তাহলে একে 25 দিয়ে গুণ করতে হবে, যেমন ছোট থেকে বড় সাজিয়েছিলাম। তাহলে কত হবে, এটাও 25 দিয়ে গুণ করলাম, তাহলে 25 দিয়ে 50, আর নিচে কত হলো 225। এবার এটাতে নিচে 15 আছে, তাহলে 15 দিয়ে ভাগ করো, তাহলে 15 দিয়ে ভাগ করো। 15 একে 15 7, 15 5-এ 75, তাহলে কত হয়েছে 15 হয়েছে। তাহলে একেও 15 দিয়ে গুণ, আর একেও 15 দিয়ে গুণ, 15 একে 15, আর এটা তো নিচে 225 হবে। এরপরে 25 দিয়ে ভাগ করো, এরপরে 25 দিয়ে, এরপরে 25 দিয়ে, 25 9 9 5-এ 45, 45 4, 9 দিয়ে 18, 4 22, 9 গেছে। তাহলে একেও 9 দিয়ে গুণ, একেও 9 দিয়ে গুণ, বুঝতে পারলে? 9 দিয়ে গুণ। তাহলে কি করবে তোমরা, লসাগু করার পরে লসাগুকে এটা দিয়ে ভাগ করবে, যত হবে উপরে নিচে গুণ, এটা দিয়ে ভাগ করবে, যত হবে উপরে নিচে গুণ, এটা দিয়ে ভাগ করবে, যত হবে উপরে নিচে গুণ। তাহলে 9 দিয়ে 18,
আর এটা তো 225। এবারে দেখো এইখানে শেষ বলেছে সাধারণ মানে হর, হর মানে নিচের টাল, হর মানে এটাকে বলে লব, এটাকে বলে হর। দেখো এরও 25 200, এরও 25 200, এরও 25 200, তাহলে সবার হয়ে গেছে, এখানে উত্তর শেষ। এটা আবার যদি বলতো যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তখন আমরা সব থেকে ছোট কোনটা এইটা, তাহলে আগে এটা হতো, তারপরে 18, তাহলে এটা হতো, তারপরে এটা হতো। যদি বড় থেকে ছোট বলতো তখন হয়তো আগে এটা মানে এটা, তারপরে হতো এটা মানে এটা, তারপরে আবার দেখো ছোট থেকে বড়কে বলে ঊর্ধ্বক্রম। ভালো করে এটা বানানটা জেনে নাও, ঊর্ধ্বক্রম তাকে বলে ছোট থেকে বড়। আর একটা বড় থেকে ছোট অধক্রম, তাকে বলে অধক্রম। বড় থেকে ছোটকে কি বলে? অধক্রম। বড় থেকে ছোটকে কি বলে? অধক্রম। আর ছোট থেকে বড়কে কি বলে? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম। তো এটা হয়ে গেল। এরপরে এটা হয়ে গেছে মানে পুরো শেষ। এরপরে যোগ করাচ্ছি, এই ভগ্নাংশ দিয়ে যোগ কিভাবে করতে হয় এটা করাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি নতুন দেখছো, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আজকেরই এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্টও শেয়ার করবে। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা। এরপরে করাচ্ছি 95 পেজের ঘয়ের দাগে। 95 পেজের ঘয়ের দাগে, ঘয়ের দাগের পুরো সেই আগের মতো অঙ্কগুলো দেখো। 1-এর 5 যুক্ত 2-এর 15 যুক্ত 4-এর 25 যুক্ত 4-এর 25। এটা ঠিক ছোট থেকে বড় যেমন করেছিলাম ঠিক সেই রকম করব। আগে আমরা লসাগু করব। তাহলে নিচের যেগুলো আছে, নিচের যেগুলো আছে সেইগুলো লসাগু করব। 5 দিয়ে যাবে, 5-একে 5, 5-3-এ 15, 5-5-এ 25। এটা 3 আর 5 মৌলিক সংখ্যা আর যাবে না, তাহলে 5 গুণ 3 গুণ 5, 5-3-এ 15, 15-5-এ 75। তাহলে লসাগু কত হয়েছে? 75। লসাগু কত হয়েছে? ভালো করে দেখো, লসাগু কত হয়েছে? 75। তাহলে আমরা নিচে 75 লিখে দেব, নিচে আমরা 75 লিখে দেবো। আমরা এইভাবে করতে পারি বা আচ্ছা এইভাবেই করে দিচ্ছি, 75 লিখে দেবো। ভালো করে বলছি, যেমন ছোট থেকে বড় সাজিয়েছিলাম, নিচেরগুলো লসাগু করেছিলাম, লসাগুকে এবার কী করেছিলাম? নিচেরটা দিয়ে ভাগ করে সেটা উপরে গুণ, নিচেটা দিয়ে ভাগ করে সেটা উপরে গুণ, নিচেটা দিয়ে ভাগ করে সেটা উপরে গুণ। তাহলে এই লসাগুকে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ। আচ্ছা, ভাগ করার আরেকটা নিয়ম যেটা বলেছিলাম, ভাগ না করে এই 5 দিয়ে ভাগ করব, তো তাহলে মনে মনে 5টা ভাগিয়ে দেবো। তাহলে কি পড়ে থাকছে? 3 আর 5 15, 3-5-এ কত? 15। অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে হবে 15। তোমাদের দেখিয়ে দিচ্ছি না হলে 5 দিয়ে ভাগ করা। 5-একে 5, 5-5-এ 25, দেখো 15 হয়েছে। এটা হয়ে গেল 5 দিয়ে ভাগ করা। এবারে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন দেবে। 2 আছে, 2 লিখলাম। এবার 2-এর নিচে কত আছে? 15। তাহলে লসাগুকে 15 দিয়ে ভাগ করো, এই লসাগুকে 15 দিয়ে ভাগ করো। 15-5-এ 75, কত হয়েছে? 5 হয়েছে। তাহলে সেটা উপরে গুণ করতে হবে, সেটা উপরে গুণ করতে হবে। আবার ভাগ না করে কি করে 5 হয় সেটাও দেখে দিচ্ছি। দেখো 15, নিচে 15 আছে, তো এখানে 15 তৈরি করো। 5-3-এ 15 তৈরি করলাম, তাহলে কি পড়ে থাকলো? 5। এটা হয়ে গেল। এবার হচ্ছে 4, 4-এর নিচে কত আছে? 25। তাহলে লসাগুকে 25 দিয়ে ভাগ করো। 25-3-এ 75। তাহলে 3 কত হয়েছে? 3 কত হয়েছে? 3। এটা করলাম। এবারে এটা 75। এবার 15-কে 1 দিয়ে গুণ করলে 15-একে 15, 5-কে 2 দিয়ে গুণ করলে 5-2-এ 10, 3-কে 4 দিয়ে গুণ করলে 3-4-এ 12 হয়ে গেল। এবারে আমরা এটা যোগ করব। এবারে আমরা এটা যোগ করবো, এটা 75 আর এটা যোগ করবো 15, 10, 25 আর 12 যোগ করবে তোমরা 37। তাহলে হয়ে গেল, এটা হলো উত্তর। এটাই হয়ে গেল উত্তর। বা আমরা যদি না দেখা যায়, আমরা এখানে নাহলে করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এটা যদিও দেখা যাচ্ছে না বোর্ডে। তাহলে নিচে 75 আছে, 75 করলাম। এটা যোগ করব, 15 আর 10-এ 25, 25 আর 12 যোগ করলে 37। তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। এইরকম সবগুলো যোগ এইরকম হবে। নিচেরগুলো লসাগু করবে, লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করে যত হবে উপরের সাথে গুণ করবে, নিচেরটা দিয়ে ভাগ করে যত উপরের সাথে গুণ করবে, নিচেরটা দিয়ে ভাগ করে যত উপরের সাথে গুণ করবে। তাহলে এই তিনটে লসাগু 75 হয়েছে। 75-কে 5 দিয়ে ভাগ করলে 15 হয়েছিল, উপরে গুণ করেছি।
15 দিয়ে ভাগ করলে 5 হয়েছিল, উপরে গুণ করেছি। 25 দিয়ে ভাগ করলে 3 হয়েছিল, উপরে গুণ করেছি। এখানে যোগ চিহ্ন থাকলে এগুলো যোগ দেবে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ দেবে। হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা আশা করি তোমাদের উপকারে লাগবে। এর পরের ভিডিও তো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিয়োগ থাকবে এবং ভাষার অঙ্ক থাকবে, তাই পরের ভিডিওগুলো শুধু অবশ্যই দেখবে। ভাষার অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়ে ভাষার অঙ্ক, তাই পরের ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করি আজকের ভিডিওটা কাজে লেগেছে বন্ধুরা। এখনই ভিডিওটা শেষ হচ্ছে, তাই বন্ধুরা এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, কারণ পরে মনে থাকবে না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, একটু হেল্প করো বন্ধুরা। সবাই খুব খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ খুব ভালো হোক এবং পরবর্তী ভিডিও থাকো। এবং বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম, বেস্ট অফ লাক।